বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা রয়েছে বা কার নামে খোলা রয়েছে সেটা কিভাবে চেক করবেন? সো অনেকের কিন্তু এটা চেক করার প্রয়োজন পড়ে যখনই বিকাশের মধ্যে কোনো সমস্যা হয়, পিন ডিসাইড করতে হয়, এই ধরনের যেগুলো সমস্যা রয়েছে এগুলো যদি আপনি সলভ করতে যান বা আপনার যদি কৌতূহল জাগে যে বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা রয়েছে, আপনি কার এনআইডি দিয়ে খুলেছিলেন, কার নামে খুলেছিলেন, অনেক আগেই তো আপনি অ্যাকাউন্ট খুলেছেন, এখন আপনার সেটা কোনোভাবে মনে পড়তেছে নাকি আপনার পরিবারের কারো দিয়ে খুলেছেন নাকি আপনার দিয়ে খুলেছেন। সো যখনই আপনার এটা চেক করার প্রয়োজন পড়বে, আপনি কিন্তু এই ভিডিওটি দেখে একদমই সহজে কিন্তু চেক করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে দুইটি স্টেপে কিন্তু এটা চেক করতে হবে। প্রথমটি হচ্ছে একটু কঠিন রয়েছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে না থাকতে পারে। প্রথম হচ্ছে আমি এটা দেখাবো, আর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে আপনি সরাসরি বিকাশ থেকে কিন্তু চেক করতে পারবেন কার এনআইডি দিয়ে খোলা রয়েছে। সো আমি হচ্ছে মোবাইল ফোনের মধ্যে চলে আসলাম। সর্বপ্রথম দেখাচ্ছি যেটা কঠিন সেটা দিয়ে, সেটা হচ্ছে সেলফিন নামে যে একটি অ্যাপস রয়েছে, আমি হচ্ছে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই এখানে হচ্ছে সেলফিনের একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সো এটা কারা খুলতে পারবেন? যাদের ক্ষেত্রে হচ্ছে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই সেলফিন অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। সো যাদের ক্ষেত্রে হচ্ছে অলরেডি সেলফিন অ্যাকাউন্ট রয়েছে বা সেলফিন অ্যাপস রয়েছে তারা কিন্তু এটা সহজে চেক করতে পারবেন বিকাশ অ্যাকাউন্ট কার এনআইডি বা কার নামে করা রয়েছে। আর যাদের ক্ষেত্রে হচ্ছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, সেলফিন অ্যাকাউন্ট নেই, তারা হচ্ছে আপনার আত্মীয় স্বজন বা যেই কারো একটা সেলফিন আপনি অ্যাপস এর মধ্যে প্রবেশ করে একটা স্মার্টফোন নিয়ে সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এইখানে হচ্ছে যে একটা পিন কোড রয়েছে সেটা দিয়ে প্রথমে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে এইখানে হচ্ছে আপনি উপরে দেখতে পাবেন ফান্ড ট্রান্সফার নামে একটা অপশন, আপনি হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে নিচে দেখতে পাবেন বিকাশ নামে একটা অপশন, আপনাকে হচ্ছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে উপরে দেখেন বিকাশ নাম্বার নামে একটা অপশন রয়েছে, এখন হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিবেন। এখন আপনি যেই নাম্বারটি দিয়ে চেক করতে চাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই নাম্বারটি কিন্তু এখন এখানে বসিয়ে দিবেন। নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে নেক্সট পেয়ে যাবেন, আপনি এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই একটু লোডিং করার পর দেখতে পাচ্ছেন আপনারা বিকাশ নাম্বার, মানে আপনি যে নাম্বারটা দিয়েছেন এখন এই নাম্বার দিয়ে কার এনআইডি দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা হচ্ছে নিচে দেখতে পাবেন। আপনি এই যে নেমটি দেখাচ্ছে কার নামে খুলেছেন, তাহলে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে এটা কার এনআইডি দিয়ে খোলা রয়েছে, আপনি এটা পেয়ে গেলেন। সো এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি। এখন দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি। সো দ্বিতীয় নম্বরে চেক করার জন্য আমরা হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে সরাসরি আপনাকে আপনার বিকাশ যেই অ্যাপটি রয়েছে সেখানে চলে যেতে হবে। এটা হচ্ছে বাটন ফোন দিয়ে কিন্তু হবে না, যাদের বাটন ফোন রয়েছে তারা কোনোভাবে কিন্তু চেক করতে পারবেন না। আর বিকাশ থেকে যদি আপনি যে কোনোভাবে প্রশ্ন করেন লাইভ চ্যাট করে বা বিভিন্ন মাধ্যমে, তারা কিন্তু কখনোই আপনাকে এটা বলবে না যে বিকাশ অ্যাকাউন্টটি কার নামে করা রয়েছে, কেননা এটা হচ্ছে হিডেন একটা তথ্য, এটা কিন্তু তারা যাকে তাকে দেয় না। সো এই কারণে হচ্ছে আপনাকে প্রথমে এইভাবে চেক করতে হবে। সো এটা যদি আপনার না থাকে তাহলে আপনি সরাসরি বিকাশে চলে আসবেন। সো বিকাশ অ্যাপে আসার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন বিকাশের একটি লোগো রয়েছে, আপনাকে হচ্ছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট নামে একটি অপশন, এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ নামে একটি অপশন, এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন, অথবা আপনি যদি আগে কোনো স্টেটমেন্ট নিয়ে থাকেন এখান থেকে, তাহলে নিচে দেখতে পাবেন এই অপশনটি নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, আপনাকে হচ্ছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দুটি অপশন শো করেছে, একটা হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট আর একটা হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। সো আপনি হচ্ছে উপরে যেটা রয়েছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে উপরে দেখাচ্ছে গত 30 দিনের স্টেটমেন্ট। সো আপনি হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে যে একটি কনফার্ম রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে এরকম একটা অপশন শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন, মানে আপনাকে হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট কিন্তু নিতে হবে। সো কনফার্মে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে আপনার রিকোয়েস্টটা চলে গিয়েছে, উপরে দেখাচ্ছে প্রসেসিং হচ্ছে, এই যে অলরেডি কিন্তু স্টেটমেন্টটা কিন্তু চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে হোমে ফিরে যাবেন আপনি। সো যে একটি স্টেটমেন্ট এসেছে এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংক্ষিপ্ত স্টেটমেন্ট, এখানে ডাউনলোড দেখাচ্ছে, আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি কন্টিনিউ আসে আপনি হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাপস গুলো কিন্তু এখানে শো করেছে। শো করার পর এখন হচ্ছে এখানে ড্রাইভ নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। ওকে, গুগল ড্রাইভ এটা কিন্তু প্রত্যেকের ফোনের মধ্যে থাকে। সো আপনি হচ্ছে যে গুগল ড্রাইভের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখন হচ্ছে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ড কি দিবেন? পাসওয়ার্ড হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে চেক করতে চাচ্ছেন, যে বিকাশ নাম্বার দিয়ে এটা কার এনআইডি বা কার নামে খোলা, আপনি হচ্ছে এখানে সেই নাম্বারটি দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে এখানে নাম্বারটি দিয়ে দিয়েছি। নাম্বারটি দেওয়ার পরে এখানে ওপেন রয়েছে, আপনি হচ্ছে ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার স্টেটমেন্টটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে, মানে চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে আমি একটু জুম করতেছি, এই যে জুম করার পরে আপনাদেরকে সরাসরি কিন্তু দেখাচ্ছি কামরুন নাহার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে এই নাম্বার দিয়ে
কার নামে বিকাশ অ্যাকাউন্টটি করা রয়েছে, কার এনআইডি দিয়ে করা রয়েছে, তার নামটি কিন্তু এখানে শো করেছে। সো এভাবে কিন্তু আপনি বিকাশ অ্যাপ দিয়ে চেক করতে পারবেন কার এনআইডি বা কার নামে এই বিকাশ অ্যাকাউন্টটি করা রয়েছে। যদি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।